তবে স্যার যদি এখন আঘাত পেয়ে থাকেন তাহলে বুঝবো স্যার তোকে ভালোবাসেন। আর এইসব বিয়ে টিয়ে সব ভুল কথা, কিন্তু স্যার যদি আঘাত না পান তাহলে বুঝবো। কি বুঝলি? আরে আমরা বোঝার জন্য তো ওখানে দাঁড়িয়েছিলাম না। তবে তোর বিয়ের কথা শুনেই তো স্যারের হাত থেকে রেজিস্টার পড়ে গেল, পেন ছিটকে পড়ে গেল। একটু অপেক্ষা কর না, দেখ না কি হয়। তো আমি তো কিছু দেখতে চাই না। আমি বুঝতে পারছি না তুই এই সব কিছু কেন করছিস। তোর কি মনে হয় এসআরের ভালোবাসা পাওয়ার জন্য আমি উন্মাদ হয়ে আছি? তোকে আজকে একটা কথা বলছি শাশ্বতী, এই কলেজে দাঁড়িয়ে তোকে একটা কথা বলছি। এই কলেজ আমার জীবনের সব থেকে বড় অভিশাপ, সব থেকে বড়। এই কলেজ থেকে বেরোতে পারলে আমি বাঁচি। আসলে কি বলতো, আসলে আমার বাবার অভিশাপটা আমার কাজে লেগে গেছে। তাই এই কলেজের একটা দিনও আমি শান্তিতে কাটাতে পারলাম না। আমি শুধু অপেক্ষায় থাকি এই কলেজ থেকে আমি কবে বেরোবো, কবে বেরোবো। মোহর, মোহর কাঁদিস না, তুই তুই কাঁদবি না মোহর। কাঁদছিস কেন? একটু পরেই তো ক্লাস শেষ হবে, সব ছেলেমেয়েরা চলে আসবে, ভিড় হয়ে যাবে, সবাই তো দেখবে তুই কাঁদছিস। তুই কাঁদবি না মোহর, একদম কাঁদবি না। তুই কাঁদছিস কেন? শাশ্বতী, শাশ্বতী, আমার খুব কষ্ট হচ্ছে শাশ্বতী। আমি জানি না কেন কষ্ট হচ্ছে, কিন্তু খুব খুব কষ্ট হচ্ছে শাশ্বতী, খুব কষ্ট হচ্ছে। এই যদি তোমার মনে ছিল তাহলে তুমি আমাকে কেন অ্যালাউ করলে মোহর? কেন এত কষ্ট দিলে আমায়? আমি তো জীবনে কখনো কোনো মেয়ের দিকে তাকাবো না বলে প্রমিস করেছিলাম। কেন জোর করে আমার দৃষ্টি আকর্ষণ করলে? কেন? আমার বুকের ভেতর এখন যে উতাল পাতাল ঝড় চলছে তা তো তুমি শান্ত করতে পারবে না মোহর। I'm sorry মোহর। তোমাদের মধ্যে এত দূর কথা এগিয়ে গেছে জানলে আমি ওই ভদ্রলোককে কিছুতেই অত অপমান করতাম না, অত অসম্মান করতাম না। আমি নিশ্চয়ই ওর সঙ্গে দেখা করে ক্ষমা চেয়ে নেব, নিশ্চয়ই চাইব। উনি কি বলেছেন? স্যার উনি বললেন আর কি, মোর তো বারবার বলছিল যে এডুকেশনাল এক্সকারশনে ও বোলপুর আসছে, তো আহির দাশগুপ্ত যাতে আসেন আর কি, তো ওনাদের তো এখানেই দেখা হয়ে যাবে না। আহির স্যার বলেছিলেন যে উনি আসবেন না, পরে সারপ্রাইজ দিতে উনিও চলে এলেন। আমাদের সাথে দেখা হয়েছিল, উনি বললেন যে আমরা একটু মোহরকে খবর পাঠিয়ে দিই যে উনি ডেকে পাঠিয়েছেন, তাহলে আর কি শহরটা ভালো করে ঘুরিয়ে দেখাবেন। যে অপমান হওয়ার যোগ্য সে অপমান হবে, একবার না বারবার হবে। কে অপমান হওয়ার যোগ্য, কাকে অপমান করা হবে, সে সবকিছু কি আপনি শুধুমাত্র ঠিক করবেন? আমার তো মনে হয় এর থেকে অনেক বেশি অপমান আপনার পাওনা। এমনি এমনি কেন ওকে নিয়ে যাবে? এসিপি স্যার তো ওকে সম্মান দিয়ে নিয়ে যাবে, স্যার ওকে
আমাকে বিয়ে করে নিয়ে যাবে। আমি তো তোমাদেরকে বলেছিলাম খাবারটা বেরিয়ে রেখে যেতে পারতে, তোমরা শুধু শুধু জেগে আছো কেন? আমার জন্য কেন ওয়েট করছো? না আসলে শঙ্খ, তুমি তো এত দেরি করে কখনো ফেরো না। তুমি তো ভীষণ নিয়ম মাফিক চলো। আজ তোমার এত দেরি হলো, তাই আমরা ভাবলাম তোমার বোধহয় শরীর খারাপ, তাই। শঙ্খ, তুমি খাবে না আর আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, তুমি বলো সেটা কখনো হয়? দেখো সবাই তো ঘুমিয়ে পড়েছে, আমি যদি সবার সময় মতো আসতে না পারি তাহলে তো ওয়েট করার কোনো মানে নেই। শঙ্খ, দেখো সবকিছু কি আর অঙ্কের নিয়মে মেলে না তো। আর আমরা যদি শুয়ে পড়তাম তাহলে তো আমাদেরও খারাপ লাগতো। তাছাড়া তুমি তো এই বাড়ির ছেলে, আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম তুমি কতটুকু ছিলে বলো তো? তাছাড়া আমি তোমাকে আমার ছেলের মতনই দেখি। দেখি এত কি খাবার রেখেছো? তুমি ভালোবাসো বলে আজ একটু মটন কষা করেছি। আসলে আজকে সকালেও তো তুমি কিছু খাওনি, তাই মাছও রেখেছি, আছে। বৌদি ভাই, রাতে আমি এত কিছু খাই না। এ বাবা, আজ তো অন্য কিছু আর করিনি গো। না মানে ডাল আছে, তো তুমি তো রাতে ডাল খেতে চাও না। আর মটন কষা করেছি বলে আজ আবার চিকেন স্টুটাও করিনি। না না, ঠিক আছে, আমি যে কোনো একটা আইটেম দিয়েই খাবো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।